সমর্পণ করেছিলেন রাসূলের কদমে, তার জীবন পর্যন্ত বাজি রেখেছিলেন। তারপরে তিনি আস্তে আস্তে চললেন ওই মক্কা নগরী থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেটা মেসপালা বাজার, এখন বাজারটা খুলে দিয়েছে, মেসপালা বাজার, ওখানে ওনার বাড়ি। মক্কা কাবা শরীফ থেকে কম বেশি 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার হবে কম বেশি, এতটা দূরে আবু বকরের বাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যে ডাক দেন আবু বকর, এক ডাকি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আনা আবু বকর। আরে গভীর রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ডাক শুনিয়ে বলছে, হাজির ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর আল্লাহর হুকুম হয়েছে, চল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাপুলি বেদি রেখেছিলেন, বলে চলে যাস। বলছে, আবু বকর ইশাক কি ব্যাপার, তুমি কি রাতে ঘুমাও না? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 6 মাস আগে বলেছিলেন কাফের বেঈমানদের অত্যাচার যেভাবে বেড়ে যাচ্ছে, মক্কা নগরীর বেঈমানদের অত্যাচার যত বেড়ে যাচ্ছে, মনে হয় আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিয়ে দেবেন। অতি সত্বরই হয়তো আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিয়ে দেবেন। সেই সময় আমি তোমাকে আমার সাথী হিসাবে পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আজ 6 মাস পর্যন্ত আমি রাতের বেলা আমার মাথা বালিশে ঠেকাই না। আমি পোটলা পোটলি বেঁধে আমি দরজার ধারে দাঁড়িয়ে থাকি, না জানি কখন কর্মটি আমার নবীর উপরে আল্লাহর হুকুম হবে, আল্লাহ নবীর উপরে হুকুম হবে হিজরতের। মক্কার কাফেরদের তাড়াকে নবীজি আমি আবু বকর, আমাকে আবু বকর বলে ডাকবেন, আর আমি কাল ঘুমিয়ে যাব, আল্লাহ নবী আমাকে দেখে পাবেন না। না জানি আল্লাহ নবী হয়তো একাকী মদিনা মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেবেন। সেই দিন থেকে আমি আবু বকর 6 মাস হয়ে গেছে আমি পোটলা পোটলে বেঁধে এই ঘরে দরজার সামনে দাঁড়িয়ে থাকি, আপনার ডাক কখন আসে আবু বকর। আল্লাহর নবী সাথী হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আজ বড় লম্বা, আমি মূল কথা বোঝাতে চেষ্টা করছি, তিনি কেমন আত্মসমর্পণ করেছিলেন রাসূলের উপরে, কেমন আত্মসমর্পণ করেছিলেন। 6 মাস আগে রাসূল একবার শুধু বললেন, আবু বকর কাফেরদের অত্যাচার যেভাবে বেড়ে চলেছে, হয়তো আমার আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিয়ে দেবে অতি সত্বরে, সেই দিন আমি তোমাকে আমার সাথী হিসেবে পেতে চাই। আবু বকর কেমন মুসলমান ছিলেন যে সেই দিন থেকেই তিনি রাতের ঘুম হারাম করে দিয়ে মুটলা পুটলি বেঁধে নবীর সাথী হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য তিনি ঘরের দরজায় কানটা মুচিয়ে সারা রাত জেগে জেগে থাকে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখান থেকে নবীকে নিয়ে চলে গেলেন গারে সুর পর্বতে। গারে সুর পর্বত, ওই গারে সুর পর্বত, ওখানে অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন। ওই গারে সুর পর্বতে ঢোকার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভিতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি, দেখে নি, কারণ এই জায়গা সাপ বিছের একটা আড্ডাখানা। এই পাহাড়ে সাপ থাকে, এই পাহাড়ে সাপ বেঁচে থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে ঢুকলেন, গানে সুরের মধ্যে ঢুকে দেখলেন অসংখ্য বহু ওই সাপের গর্ত চালা, সাপের গর্ত চালা। নিজের পাগড়ি আমামা রুমাল ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে গর্তগুলো বুঝিয়ে দিলেন। দিতে দিতে অবশেষে একটা গর্ত বাকি রয়ে গেল, বোঝাবে না কাপড়, তাই তিনি নিজের পায়ের গোড়ালিটা ওই গর্তের মধ্যে চালার মধ্যে ঢুকিয়ে দিলেন।
দিয়ে বসে পড়লেন, আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এবারে ভিতরে আসুন। আল্লাহর নবী এলেন। সারা রাত ছুটোছুটি, মক্কা নগরী থেকে গাড়ি সুর কম বেশি 3 মাইল রাস্তা, 3 মাইল পথ। এই গভীর রাতে ছুটোছুটি করেছে। আমাদের মতো সমতল রাস্তা নয়, চড়াই উতরাই পথ, পাহাড় পর্বতের ব্যাপার। ওই জায়গায় তিনি গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জানুতে মাথা দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবী শুয়ে। সত্য সত্য ওই গুহার মধ্যে ছিল, চালার মধ্যে ছিল বিষধর সাপ, পাহাড়িয়া সাপ। ওই সাপটা 1000 বছর আগে থেকে ওই গুহার মধ্যে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, কিছুক্ষণ পরে বিষধর সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালিতে দংশন করে, সবল মারে। সাপের বিষ চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথির বেদন বুঝিতে পারে, কি জ্বালা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে, কি জ্বালা বিষে বুঝিবে সে কিসে। সাপের বিষের কি জ্বালা, কাউকে যদি না দংশন করে, কামড় দেয়, সে সাপের বিষের জ্বালা বুঝতে পারে না। যার জীবনে জঠরের কষ্ট, পেটের জ্বালা সহ্য করতে হয়নি, সে ক্ষুধার্তের জ্বালা কিভাবে বুঝবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বিবর্ণ হয়ে যেতে লাগলো, কিন্তু পা সরান না। হযরত আবু বকর মনে মনে ভাবেন, আহারে, আমি যদি মারা যাই সাপের কামড়ে, আমি আবু বকর যদি মারা যাই, দুনিয়ায় শত শত আবু বকর হবে, কিন্তু আল্লাহর নবী যদি মারা যান, এই জগতে আর নবী হবে না। এই জগৎটা নবী হারা হয়ে থাকবে, রাসূল হারা হয়ে থাকবে। কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না। নবী বলেন, আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী রাসূল, আমার পরে আর কোন নবী আসবেন না। আমি আবু বকর যদি মারা যাই, কুছ পরোয়া নাই, কিয়ামত পর্যন্ত শত শত হাজার হাজার আবু বকর আসবে, কিন্তু নবী যদি মারা যায়, আর দুনিয়ায় নবী আসবেন না। আল্লাহর জমিন নবী হারা হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরের ওই বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। নিজের অজান্তেই নিজের চোখের পানি আল্লাহর নবীর নূরানি চেহারায় পড়েছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ওই চোখের গরম পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখটা খুলে গেছে। দেখে আবু বকর কাঁদে, আবু বকরের চোখে পানি। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি কেন কাঁদো? আবু বকর, তুমি কেন কাঁদো? আমার সঙ্গে তোমার দেশ ছেড়ে, তোমার বিবি বাচ্চা ছেড়ে, তোমার ঘর ছেড়ে, তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে, সব ছেড়ে ভিন দেশে বাড়ি দিতে হয়। তাই বিবি বাচ্চার মায়ায়, দেশের মায়ায় তুমি এই জন্য কাঁদো বুঝি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমার দুনিয়ার কোনো চিন্তা হয় না, আমার বিবি বাচ্চার কোনো চিন্তা আমার অন্তরে নাই, আমার দেশের কোনো মায়া মহব্বত আমাকে গ্রাস করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে বিষধর পাহাড়ি সাপ দংশন করে দিয়েছে। একবার আপনি ভালো করে আমার চেহারার দিকে তাকান। আল্লাহর নবী দেখেন, আবু বকরের চেহারাটা বিবর্ণ সবুজ হয়ে গেছে। সাপে কামড়ালে যেমন চেহারা হয়,
নীল হয়ে যায়, চেহারাটা নীল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন আমাকে ডাকলে না, তুমি আমাকে কেন বললে না, পাটা তুমি বার করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পাটা বার করে দিলেন। আল্লাহর নবী নিজের জবানের থুতু মোবারক দিয়ে, মুখের লালা দিয়ে হযরত আবু বকরের ওই যে কাটা জায়গায়, বিষধর সাপের ছবলের জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষটা, সাপের বিষটা মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। পানি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই সাপটা আবার হয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমাকে maaf করবেন, আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি একটা সাপ, আসলে আমি একটা জিন। আজ থেকে 1000 বছর আগে এই জায়গা দিয়ে আল্লাহর পয়গম্বর, জালাল কাদের পয়গম্বর, উলিল আজম পয়গম্বর হযরত সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এসেছিলেন। তিনি বলেছিলেন, ওরে সাপ তুই শুনে রাখ, একদিন এই গাড়ি শুনে সেই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজ্জাপুরের জায়গা হবে, লুকানোর জায়গা হবে। আল্লাহ তাআলা যদি তোর হায়াতকে মুদারাজ করে, আল্লাহ যদি তোকে বাঁচিয়ে রাখে, তাহলে তুই সেই নবীর সাক্ষাৎ পাবি, সেই রাসূলের সাক্ষাৎ পাবি। আর তুই আমার সালামটা আমার আখিরি নবীকে পৌঁছে দিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 বছর ধরে এই দুয়ায় অপেক্ষা করছি, আজকে সেই আখিরি নবীকে পেয়েছি, সেই আখিরি রাসূলকে পেয়েছি। কিন্তু আমার সমস্ত গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকে দিল। একটা গর্ত অবশিষ্ট সেখানে পা দিয়ে আটকে দিল। আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় বেদনা, আমার মনে বড় জ্বালা। আরে আমার নবীকে কাছে পেও, আমার নবীকে আমি দেখতে পাবো না, আমার রাসূলকে সালাম দিতে পারবো না, হযরত মুসা নবীর সালাম কি দিতে পারবো না। তাই আমি বহুবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সিগন্যাল দিয়েছি, কিন্তু সে আমার সিগন্যাল বুঝিনি, পাওয়াই নাই। তাই বাধ্য হয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরত আবু বকরকে কামড় দিয়ে দিয়েছি। হুজুর আমার বেয়াদবি maaf করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনাকে সালাম পেশ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে থাকেন। কাফির বেঈমানরা চতুর্দিকে ছুটোছুটি শুরু করে দিয়েছে আল্লাহর নবীকে খুঁজবে। আর ওরা বুঝতে পারলো আবু বকরের বাড়ি এলো, দেখে আবু বকর আছে কিনা। আবু বকরের বাড়ি এসে দেখে আবু বকর ভাগিয়ে গেছে। তখন ভাবলো আবু বকর আর মুহাম্মদ দুইজন মিলে পালিয়েছে, দুইজনকে ধরে আনো যেভাবে পারো। হাজার হাজার মানুষ ছুটতে লাগলো আমার নবীকে ধরবে, আবু বকরকে ধরবে, আর জনমের মতো তারা কুরবানি করে দেবে, হত্যা করবে, তাদের মনের জ্বালা মেটাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে বাঁচানোর জন্য কবুতর হুকুম করলো, মাকড়সাকে হুকুম করলো। সঙ্গে সঙ্গে রাতের মধ্যে মাকড়সা ওই গুহায় জাল বুনে দিল, আর কবুতর ওই জায়গায় বাসা বেঁধে ডিম পাড়া শুরু করে তা দিতে লাগলো। আল্লাহ পাকের হুকুম, বেঈমান কাফেররা, মক্কার কাফেররা আল্লাহর নবীকে ধরার জন্য তার ওই পাহাড়ে পৌঁছে গেল, ওই গুহার সামনে পৌঁছে গেল। তারা ওই গুহার মধ্যে ঢুকতে যাবে, কিন্তু তারা দেখে মাকড়সার জাল, আর দেখে কবুতরের ডিম, আর কবুতর ওদেরকে দেখে উড়ে গেল। তখন ওরা বুঝলো কোন মানুষ যদি এই জায়গায় যায় মাকড়সার জাল থাকবে না, আর কবুতর ডিম পারবে না। তার একটু ভ্রান্তিতে পড়লো, চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে গুহার মধ্য থেকে উপর দিকে খেয়াল করে দেখে বেঈমান কাফেররা, দুশমনেরা তাকে তালাশ করছে। হযরত আবু বকরের একটু ভয় হলো, বেঈমান
ইমানটা যদি একবার নিচের দিকে পায়ের দিকে তাকায় তাহলে আমাদের পরিচয় পেয়ে যাবে, আমাদেরকে দেখতে পাবে। তখন কি হবে? চুপি চুপি আল্লাহর নবীর কানে কানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা দুশমনেরা তো আমাদের মাথার উপরে, তারা যদি নিজেদের পায়ের দিকে একবার খেয়াল করে তাহলে আমাদের দেখতে পাবে। আল্লাহর নবী বলেন, লা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ভয় করো না, আমরা দুইজন নাই, আমাদের সাথে আছে একজন, আমার আল্লাহ। আবু বকরের মনটা অস্থির, পালিয়ে এসেছে মক্কার ওই শীতকাল জনজুয়ার যুবকেরা মক্কার দুশমনের একবার পেলে কি করবে সেইটা ভাবে, আর আত্মাটা যেন শিরে শিরে ওঠে। আল্লাহ নবী বলেন, আবু বকর চিন্তা করো না, ঈমানরা যদি আমাদের নাগাল পায়, দুশমনেরা যদি আমাদের দেখতে পায়, এই পাশে একবার ডান দিকে চেয়ে দেখো। হযরত আবু বকর চেয়ে দেখলেন একটা বিশাল দরিয়া, আর তাতে একটা নৌকা, মাঝি মোল্লা রেডি। আল্লাহ নবী বলেন, আবু বকর বেঈমানরা যদি আমাদের লক্ষ্য করে দেখতে পায়, এই যে দরিয়া, এই দরিয়ার জাহাজে নৌকায় উঠে আমরা পার হয়ে যাব, আমরা পার হয়ে যাব। আবু বকর তুমি চিন্তা করো না, আবু বকর চিন্তা করো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পানি পিপাসা লাগলো, পানি পিপাসা লাগলো। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার পানি পিপাসা লেগেছে। তখন আল্লাহর নবী বলেন, ওই গুহার মধ্যে ওই জায়গায় একটু হাত দাও। হাত লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মিঠা, এমন সুবাসিত পানি পেলেন, তিনি পান করে তিনি তৃপ্তি লাভ করলেন। আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন পানি আমি আবু বকর জিন্দেগিতে পান করে নাই। প্রশ্ন হলো, ওই গারে সুর পর্বত আমি গেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন সেই পাহাড়টা, ওই ধারে বাড়ে কোনো সাগরও নাই, ওই ধারে বাড়ে কোনো পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু প্রশ্ন হলো ওই জায়গায় কোথায় থেকে আসলো পানি? আর ওই জায়গায় দরিয়া নাই, কিন্তু ওই জায়গায় কোথায় থেকে আসলো ওই বিশাল দরিয়া? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুকাশাফাতুল কুলুব নামক গ্রন্থে এই তথ্যটা লিপিবদ্ধ করেছেন। প্রশ্ন হলো, কোন দরিয়ার পানি আর কোন সাগরের পানিতে জাহাজ রইল? এটা আল্লাহ পাক তার নবীর কদমের খাতিরে আল্লাহ তাআলা আবু বকরকে দেখালেন। তারা কেমন রাসূলের অনুগত্য স্বীকার করেছিলেন, কেমন অনুগত্য স্বীকার করেছিলেন, এটা আমাদের বোঝার দরকার আছে নাকি নাই? কেমন অনুগত্য স্বীকার করেছিলেন, কেমন মুসলমান তারা ছিলেন, কেমন আত্মসমর্পণ করেছিলেন আল্লাহ এবং রাসূলের জন্য। আজ যদি কোনো মুসলমান ওই রকম অনুগত্য স্বীকার করতে পারে, আল্লাহর কোরআন বলে, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আল্লাহ কোরআনে বলেছেন যে যারা আল্লাহর উপর ঈমান এনেছেন, রাসূলগণের উপর ঈমান এনেছেন, তারাই হলো তাদের রবের কাছে সিদ্দিক, তারাই হলো শহীদ, এরাই হলো সিদ্দিক, এরাই হলো শহীদ। আর তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে রয়েছে নূর, নূর, নূর জ্যোতি। আজরুহুম, তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাতের প্রতিদান, হেদায়েতের প্রতিদান, নিয়ামতের প্রতিদান, বরকতের প্রতিদান, রহমতের প্রতিদান রয়েছে। আর নূরুহুম, তাদের জন্য রয়েছে নূর, 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 নূর জ্যোতি, আলো রয়েছে। তাই বন্ধুরা, আমরা যদি তেমন ঈমান আনতে পারি আল্লাহর উপরে, রাসূলগণের উপরেও, আপনিও সিদ্দিক হতে পারেন, আপনিও শহীদ হতে পারেন। শুধু নাম কি ওয়াস্তে সিদ্দিক, নাম দিলে সিদ্দিক হওয়া যায় না, নাম কি ওয়াস্তে টাইটেল সিদ্দিক বললে সিদ্দিক হওয়া যায় না। সিদ্দিক হতে গেলে আল্লাহর প্রতি ওই ঈমান আনতে হবে যে ঈমান সাহাবীরা এনেছিলেন। একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কল আল্লাহর জিকির, আল্লাহ 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 জিকির শুরু করে দিয়েছে, নিজে কানে শোনা গেছে, বোঝা গেছে, তার নূর দেখা গেছে। আজ হয়, তাই আমাদের কর্তব্য হলো সত্যিকারের আত্মসমর্পণ করা, সত্যিকারের মুসলমান হওয়া, সত্যিকারে আল্লাহকে মেনে নেওয়া, রাসূলকে মেনে নেওয়া, আল্লাহ ওয়ালাদের মহব্বত করা, আল্লাহ ওয়ালা
জীবন গড়া। তাই কবি বলেছেন, বলিও না অলিগণে ওই দিনদার, দুনিয়াতে নেক নাম রহিবে তোমার। শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলিও না অলিগণে ওই দিনদার, দুনিয়াতে নেক নাম রহিবে তোমার। সেদিনই ছিল, আজও আছে বাবা। তাই বলি, নিজেরা সত্যিকারের মুসলমান হওয়ার জন্য, সত্যিকার ঈমান আনার জন্য এমন ঈমান আনো যে ঈমানের বদৌলতে তোমার মৃত প্রায় কল, তোমার অন্তরটা জীবিত হয়ে যায়, জিন্দা হয়ে যায়। আল্লাহ আল্লাহ জিকির করে যদি তোমার করে, তুমি কামিয়াবি হতে পারবে। মানুষের শরীরে 10টা লতিফা আছে, কালব, রূহ, সের, খাফা, নফস, আবাতুস, খাকবাত। এই 10টা লতিফা জিন্দা করা অবশ্যই কর্তব্য। যিনি করেছেন তিনি কামিয়াবি হয়েছেন। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।